হযরত আলী আমার বিশ্ব নবীরে ডাক দিয়া বলে, নবী গো, আসলে আমি যে বিবাহ করব আমার বিবাহের কোনো সামর্থ্য নাই। আমার কাছে শুধু একটা ঢাল আছে আর একটা ঘোড়া আছে, আর কিচ্ছু নাই। আমার নবী বললেন, আর কিছু দরকারও নাই, তোমার কাছে যে ঢালটা আছে তুমি এই ঢালটা বাজারে বিক্রি করে আসো। এই ঢাল বেচা যেই টাকা পাইবা ওইটাই হবে আমার এই ফাতেমার মোহর। আল্লাহু আকবার। হযরত আলী তারপরের দিন সকালবেলা বাজারে গেছে, একটা ডাল বিক্রি করবে, কোনো লোক পায় না। হঠাৎ করে তাকে দেখে হযরত ওসমান সামনে দাঁড়ানো। ওসমান ডাক দিয়া বলে, আলী এইভাবে বাজারের মধ্যে কেন দাঁড়ায় আছো? আলী বলে, ওসমান আসলে আমি তো ফাতেমারে বিবাহ করব, এই জন্য এই ডালটা বিক্রি করতে আসছি। আমি এমন একটা মানুষটা বিবাহ করব গো, যেই মানুষটারে বিবাহ করার জন্য আমার কাছে কোনো মোহর নাই, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে মোহরটা পর্যন্ত নাই। এই মোহরটা দেওয়ার জন্য ডালটা আমি বিক্রি করব। ওসমান ডাক দিয়া বলে, আলী তোর এই ডালটা আমি ওসমান কিনে নিব। হযরত ওসমান 480 দিরহাম দিয়া ডালটা কিনে নিলেন। কেনার পর হযরত আলী যখন নাকি বাসার দিকে যাবে, হযরত ওসমান আবারও ডাক দিছে, আলী রে একটা কথা বলে দেই, সামনে যদি যুদ্ধ লাইগা যায় তুই তো বাসায় থাকতে পারবি না, তুই তো আমাদের সাথে এই তরবারিটা না ওই যে যুদ্ধের ময়দানে যেতে হবে। এই নে 480 দিরহাম যখন আমি তোর থেকে কিনে নিলাম, এই ডালটাও আবার তোরা আমি পুরস্কৃত তোরে উপহার হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বলেছেন, ও যুবক, তুমি যদি নিজের চরিত্র হেফাজতের জন্য যদি বিবাহ করো, তোমাকে সফল কাম বানানোর জন্য আমি আল্লাহ নিজ হাতে সাহায্য করব। আল্লাহু আকবার। এটা আল্লাহ নিজে বলেন। কোন যুবক যদি চরিত্র রক্ষা করার জন্য বিবাহ করে, ওই যুবককে সফল কাম বানানোর জন্য আল্লাহ নিজে সাহায্য করবে। তার মানে বিয়ে আগে না চাকরি আগে? আগে বিয়ে করেন, ভালো চাকরি পাবেন। আগে বিয়ে করেন, সফল কাম হতে পারবেন। বাংলাদেশের যত সফল কাম ব্যক্তি আছে দেখবেন আগে বিয়ে করছে পরে সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যখনই ছেলে বিয়ে করাইতে যাই তখন আগে সুন্দর মেয়ে দেখি না, সুন্দর মেয়ে না, আপনি দিনদার মেয়ে দেখবেন এবং ছেলের সামর্থ্য অনুযায়ী ছেলের কাছে বিবাহ দিয়ে দিবেন। অনেক মেয়েরা আছে, অনেক মেয়ের বাবা আছে, দেখবেন মেয়ে খুব সুন্দরী, একজন বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, কয় মেয়ে বিবাহ দিব না। ছেলে কি করে? চাকরি করে, বিবাহ দিব না। ছেলে কোথায় থাকে? ইটালি থাকে, কয় হ্যাঁ রাজি। এরকম আছে না নাই? ছেলে কোথায় থাকে? সৌদি আরব থাকে, কয় না আমার মেয়ে এখন ছোট, বিবাহ দিব না। ছেলে কোথায় থাকে? কুয়েত থাকে, না আমার মেয়েকে ছোট, বিবাহ দিব না। ছেলে কোথায় থাকে? আমেরিকা থাকে, সেটেল হইতে পারবে, বউকে নিয়ে যাবে, কয় হ্যাঁ আমার মেয়েকে বিবাহ দিব। এরকম আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আপনি ছেলের ভালো চাকরি দেখে না, একজন দিনদার ছেলের কাছে বিবাহ দেন, আপনার মেয়ে সুখে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, হযরত আলী বিবাহ করবে এমন কোনো সামর্থ্য নাই। আমার নবী ফাতেমাকে বিবাহ দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফাতেমাকে বিবাহ দিবে, আদরের কন্যা ফাতেমাকে বিবাহ দিবে। হযরত আলী তার মোহর পর্যন্ত নাই যে মোহর দিবে। দেখেন, আমার নবী যদি চাইতেন মা ফাতেমাকে মক্কার এই মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তির কাছে বিবাহ দিতে পারতেন। আরো জোরে বলেন, ধনাঢ্য কারো কাছে বিবাহ দিতে পারতেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবী আমি একটা জিনিস চিন্তা করছি,
আমার আদরের কন্যা ফাতেমাকে আমি বিবাহ দিব। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবীদের মধ্যে চিন্তা করলেন ফাতেমাকে কে বিবাহ করবে। আমার নবীর সাহাবী হযরত আবু বকর লাফ দিয়া দাঁড়ায় বলে, নবী গো, আমি আপনার আদরের কন্যা ফাতেমাকে আমি আবু বকর বিয়ে করব। আবু বকর যখন বললেন, আমার নবী মাথা লড়ায় না, কারণ আমার নবী আবু বকরের কাছে বিয়ে দিতে রাজি না। আবু বকর যখন বললেন, নবী আপনি যখন নাকি আপনার আদরের কন্যাকে বিয়ে দিবেন, যেই মেয়েটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, যেই মেয়েটা নাকি জান্নাতের সর্দারিনী হবে, আপনার এই আদরের কন্যাকে আমি বিবাহ করব। আমার নবী হাও কয় না নাও কয় না বলে, আবু বকর তোমার কাছে বিবাহ দিব না। এরপরে হযরতে ওমর বললেন, ও নবী, আমি আপনার এই আদরের কন্যা ফাতেমাকে বিবাহ করব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বিশ্ব নবী হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে, আমি তোর কাছে আমার আদরের কন্যা বিবাহ দিব না। আমার নবী একজন রে খুঁজতেছেন, ওই মানুষটা যত সময় পর্যন্ত না বলবে আমার এই মেয়েটাকে আমি কারো কাছে বিবাহ দিব না। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নবী আবু বকর প্রস্তাব দিলেন, কয় না বিবাহ দিব না। হযরত ওমরকে প্রস্তাব দিছে, কয় না আমি বিবাহ দিব না। সমস্ত সাহাবায়ে কেরাম কয়, যে জায়গা আবু বকর বলছে আবু বকরকে দিবে না, যেখানে হযরত ওমর বলছে ওমরকে দিবে না, সমস্ত সাহাবায়ে কেরাম কইতেছে তো লাভ নাই। যেখানে আবু বকরকে না করছে ওমরকে দিবে না। আমার নবীর মনের ভিতরে একটা নাম, তার নামটা হচ্ছে হযরত আলী। আরো জোরে বলেন। অথচ আলী কিচ্ছু করে না, মোহর দিবে, মোহরের টাকাটা পর্যন্ত নাই। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আগে মসজিদ ছিল ছোট, চিন্তা করত জুমায় জায়গা পাবো কিনা, এই জন্য আগে আগে আসতো। আর এখন মুসল্লিরা ভাবছে মসজিদ তো মাশাআল্লাহ বিশাল বড়, নামাজের শেষে গেলেও জায়গা পাবো, এই জন্য অনেকে একটু আইসামি করে আসে। অথচ জুমার ফজিলত হচ্ছে যে ব্যক্তি মসজিদে আগে আগে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উট কুরবানি করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। আজকে যারা মসজিদে প্রথমে ঢুকেছেন, প্রথম কাতারে বসেছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় উট কুরবানি করার সওয়াব দান করে দিয়েছে। এরপরে যারা ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন উট, তারপরে হচ্ছে দুম্বা ছাগল কোরবানি করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। এটা ফল। এই জন্য সারা সপ্তাহ যাই করে, সপ্তাহে একটা দিন অন্তত জুমার দিন চেষ্টা করবে একটু মসজিদে আগে আগে আসে, কিছু কোরআন হাদিসের নসিহত শোনার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। একটা সময় ছিল মসজিদে জায়গা হইতো না। আমি যখন প্রথম আসছিলাম দেখতাম মানুষের নামাজ পড়তে অনেক কষ্ট হয়। মসজিদের বাইরে ওই মাঠে মানুষ নামাজ পড়তো, ফ্যান ছিল না। এরপরে এই মসজিদের ডাইন পাশে ছোট্ট একটা ঘর ছিল অন্ধকারের মতো, গরম লাগতো, ছিল কিনা? আল্লাহ আমাদের কত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। এখন কত সুন্দর, আর কয়দিন পরে আল্লাহ আরো সুন্দর ব্যবস্থা করে দিবে। যখন এসি লাগানো হয়ে যাবে, ঠাই লাগানো হবে, তখন আরো শান্তিতে নামাজ পড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ব্যবস্থা করে দিয়েছেন, আমরা চেষ্টা করব যেন মসজিদ একটু আগে আগে আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, আমি সূরা নিসা এর 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা নিসা, এই নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, আমার মা বোনদেরকে কত সম্মান আর ইজ্জত দিয়েছেন। তাদের নামে একটা আয়াত, তাদের নামে একটা সূরাই আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক মা বোন আছেন, মেয়ে হওয়ার পরে বেজার হয়। ও আমার মা, ও বোনেরা, দেখেন এই যে মা বোনদের নামে একটা সূরা আমার আল্লাহ নাজিল করছে, যেই সূরার মধ্যে মহিলাদের, আমার মা বোনদের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। কি? আরো জোরে বলেন। নিসা শব্দের অর্থ কি? মহিলা, অর্থাৎ আমার মা বোনদের। এই সূরার মধ্যে যেহেতু আমার মা বোনদের অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা সামাজিকভাবে আমাদের এই যে বৈবাহিক যে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বৈবাহিক সম্পর্ক দিয়েছে, এটা হচ্ছে হালাল সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই যে বৈবাহিক সম্পর্ক, বিবাহ করা, এটা কখনো কখনো সুন্নাহ, কখনো কখনো এটা ওয়াজিব, আবার কখনো কখনো এটা ফরজ। এটা কখন কার উপরে সুন্নাহ, কার উপরে ওয়াজিব, কার উপরে ফরজ, এই বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সূরা নিসার 3 নম্বর আয়াত তেলাওয়াত করছি, পাশাপাশি বুখারী শরীফের একখান হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের বংশ পরস্পর ঠিক রেখেছে বৈবাহিক সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই বিবাহিক সম্পর্কের কারণেই এই বংশ পরস্পর, দুনিয়ার রীতিনীতি ঠিক আছে, হালাল পদ্ধতি ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সর্বপ্রথম বিবাহ কে করেছেন বলেন? বাবা আদম। নামটা জোরে বলেন। এটাও জানেন না? পৃথিবীর সর্বপ্রথম বিবাহ কে করেছেন? আপনার বাবা, আমার বাবা, বাবা আদম। মা হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছেন। জান্নাতের মধ্যেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। ওই যে শুরু হয়েছে, এখন পর্যন্ত, এই পর্যন্ত বংশ পরস্পর, দুনিয়ার রীতিনীতি এই পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। এই জন্য এই বৈবাহিক সম্পর্ক, এটা কখনো কখনো সুন্নাহ, কখনো ওয়াজিব, কখনো ফরজ। এই জন্য এই সূরা নিসার 3 নম্বর আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে দেখা যায় সমাজের মধ্যে ছেলের বয়স 25 হয়ে গেছে, এখনো পর্যন্ত বাবারা কি বলে যে বিয়ের বয়স হয় নাই, পোলা এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, আগে নিজের পায়ে দাঁড়াক, এরপর বিবাহ করাবো। এমন আছে না নাই? আরো জোরে বলেন। এ যুবক একটু জোরে বলো, ঠিক কিনা? আজকালকে দেখা যায় অনেক যুবকদের বয়স 30 হয়ে গেছে, এখনো পর্যন্ত বিবাহ করে না। অনেক যুবক বিবাহ করতে চায়, মা বাবা বিয়ে করাইতে চায় না। কেননা পোলা আর একটু ইনকাম করুক, আর একটু রোজগার করুক, এরপর বিবাহ দিবে। এরকম আছে না নাই? অথচ আজকে 16 বছরের ছেলে প্রেম করতেছে, তাতে মা বাবার কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে 10 বছরের মেয়ে প্রেম করতেছে, হালাল রিলেশন বাদ দিয়ে হারাম রিলেশন করতেছে, পার্কে ঘুরতেছে, এতে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়,
আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে যেই মেয়ের 14, 15, 16 বছর মেয়ের বিবাহ দিবে, বিবাহ দিতে গেলে দেখা যায় নানান কথা, কিন্তু একটা মেয়ের যখন 25 বছর হয়ে যায়, বিবাহ হয় না, তখন দেখা যায় এই মেয়েটার দায়িত্ব কেউ নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আইন করছে 18 বছরের নিচে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, অথচ শরীয়ত কি বলে? শরীয়ত বলে তোমার মেয়ে যখন বালেগা হয়ে যাবে তখনই মেয়ের বিবাহের উপযুক্ত। আল্লাহু আকবার জোরে বলে। একটা ছেলে যখন নাকি বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হবে, এবং সে যখন নাকি বিবাহের সামর্থ্য হয়ে যায় তখনই তাকে বিবাহ দেওয়া দাও। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য আমাদের যাদের সন্তান আছে, আমরা চেষ্টা করব যে ছেলে যদি সামর্থ্য হয়ে যায়, কোনো একটা ইনকামের সোর্স থাকে, তাহলে চেষ্টা করব ছেলেকে বিবাহ দেওয়ার জন্য। এবং মেয়ে মোটামুটি বালেগা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দিব। কিন্তু আজকে দেখা যায় 16 বছরের মেয়েকে বিবাহ দিতে গেলে বাংলাদেশের আইন অনুযায়ী দেখবেন পুলিশ এসে ধরে নিয়ে যায়, কিন্তু 10 বছরের মেয়ে পটে ঘাটে মনে করেন প্রেম করতেছে, রাস্তাঘাটে ওই রবনার বটমূলে অবাধে চলাফেরা মেলামেশা করতেছে, ওইখানে আর পুলিশ যায় না। কথা বলেন ঠিক কিনা? সামনে আসতেছে 14ই এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের মধ্যেই দেখতে পারবেন যে 14 বছরের মেয়ে বিবাহ দিলে সমস্যা, কিন্তু 12 বছরের মেয়ে রাস্তাঘাটে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলে তাকে পুলিশে ধরে না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশের আইন করা দরকার ছিল, এই বাংলাদেশে আইন করা দরকার ছিল যে কোনো পার্কের মধ্যে বিবাহ ছাড়া কোনো মেয়ে অবাধে চলাফেরা করতে পারবে না। কোনো 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছরের কোনো মেয়ে, কোনো ছেলে বিবাহ ছাড়া পার্কে ঢুকতে পারবে না। এই নিয়ম করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় অবাধে প্রেম করতেছে, তাতে সমস্যা নাই, কিন্তু ছেলে যখন নাকি, মেয়ে যখন নাকি 14, 15, 16 বছর বিবাহ করে তখনই সমস্যা। মানে বোঝা গেল আমরা ইহুদিদের কালচারে উপনীত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা বিয়াকে বিশ্বাস করে না, এরা বিবাহকে বিশ্বাস করে না। কি করে না? বিবাহকে বিশ্বাস করে না। ভাবে একটা মেয়েকে বিবাহ করে সারাটা জীবন শেষ করে দিব, এটা হতে পারে না। এই জন্য তারা বিবাহকে বিশ্বাস করে না। আপনি অন্য কান্ট্রিতে যাবেন, বিবাহ ছাড়াই তারা সন্তান জন্ম দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। শুনে অবাক হবেন, অনেকে জানেন অনেকে জানেন না, আপনাদের প্রিয় মেসি, আপনাদের প্রিয় নেইমার, এদের সন্তান বিবাহর আগেই জন্ম দিছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপর যদি মনে হয় যে না, একে বিবাহ করা যায়, তখন বিয়ে করে, আর না হয় বিয়ে করে না। এই হচ্ছে ইহুদিদের কালচার। আমেরিকায় যাবেন, তাদের এই কালচার। তো তারাও আমাদেরকে এই হারাম কালচারের মধ্যে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, কোন পুরুষ যদি সামর্থ্য থাকে তাহলেই তার উপরে বিয়ে করা সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা। বিয়ে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কি বলেন? আরো জোরে বলেন। কি? আরো জোরে বলেন। সুন্নতে মুআক্কাদা। তবে যদি এমন কোন পুরুষ থাকে যার সামর্থ্য আছে, কিন্তু বিয়ে না করলে গুনাহ করার সম্ভাবনা আছে, জিনা করার সম্ভাবনা আছে, তার দ্বারা গুনাহ করার সম্ভাবনা, জিনা করার সম্ভাবনা আছে, তার উপরে বিয়ে করা ফরজ। যে আমি যদি বিয়ে না করি, আমার সামর্থ্য আছে, একটা ইনকাম করি, 15-20 হাজার টাকা বেতনও পাই, কিন্তু বিয়ে করতেছি না, আমার জিনা করার সম্ভাবনা আছে, গুনার সাথে নিমজ্জিত হতে পারি, তার জন্য বিয়ে করা ফরজ। বলেন, তার জন্য বিয়ে করা কি? আরো জোরে বলেন, তার জন্য বিয়ে করা কি? ফরজ। যদি এমন হয় যে সামর্থ্য আছে কিন্তু বিয়ে না করলে কি নাই, তার উপরে গুনাহ করার কোনো ভয় নাই, যে না আমি বিয়ে করি নাই,
বিয়ে না করলেও নিজেকে আমি তাকওয়ার মধ্যে রাখতে পারবো, আমার দ্বারা গুনাহ হবে না, তার জন্য বিয়ে করা সুন্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য যাদের সন্তান আছে, সামর্থ্য আছে, বিয়ে করায় দিবেন। মেয়েদের প্রাপ্তবয়স্ক হইলেই ভালো পাত্র পাইলে বিয়ে দিয়ে দিবেন। এরপর সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন প্রথমে শুরু করছে 2 দিয়া। কত দিয়া? 2 দিয়া। আরো জোরে বলেন, কত দিয়া? 2 দিয়া। আরো জোরে বলেন, কয় দিয়া? 2 দিয়া। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়া কয়টা দিয়া শুরু করছে? আরো জোরে বলেন, কয়টা? অনেক পুরুষটা বলতে ভয় পায়, চিন্তা করে যদি ঠিক কই, আর বাড়িওয়ালা যদি ঘরের মধ্যে যা ধরে যে তুমি ঠিক কইছি না। আল্লাহ বিয়া কয়টা দিয়ে শুরু করছে? আরো জোরে বলেন, 2টা। আল্লাহ বলছে তোমরা বিয়ে করো তোমাদের পছন্দনীয় মেয়েকে। 2টা, 3টা, 4টা। কয়টা? 2টা, 3টা, 4টা। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, হ্যাঁ তবে তোমাদের যদি কি থাকে, ভয় থাকে যে ইনসাফ করতে পারবা না, জুলুম হওয়ার আশঙ্কা থাকে, যে তুমি 2টা বিয়ে করলে, 3টা বিয়ে করলে, 4টা বিয়ে করলে সমপরিমাণ বন্টন করতে পারবা না, তাহলে তুমি করবা ফাওয়াহিদাতান। ওয়াহিদ মানে একটা। কয়টা? আরো জোরে, আরো জোরে। এখন আপনারা বলবেন হুজুর তাহলে কি করুন? আমি কই যে আপনি অন্তত একটাই করেন। কেন একটা করবেন? কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এমন খুব কম আছে যারা 2টা বিবাহ করছে কিন্তু সমপরিমাণ ঠিক রাখতে পারছে, এমন খুব কমই আছে। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, তার এই যে বিবির ঘরের মধ্যে তরমুজ পাঠাইতেন, 2টা তরমুজ কিনতেন, 2 বাড়িতে পাঠাইতেন না, 2 বাড়িতে পাঠাইতেন না। এই 2টা তরমুজ অর্ধেক অর্ধেক করে 2টা ফাল্টি করতেন। এটার অর্ধেক আর এটার অর্ধেক এক ঘরে দিতেন, আরেকটার অর্ধেক অন্য ঘরে দিতেন। কারণ তরমুজ একটা মিষ্টি হতে পারে, আরেকটা খারাপ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। শুধু তাই নয়, যারা বিয়ে 2টা করবে, 3টা করবে, 4টা করবে, যদি সমপরিমাণ বন্টন করতে না পারেন, যদি আপনি বিয়ে করছেন 2টা, 1 মাসের মধ্যে 15 দিন এক বিবির কাছে থাকতে হবে, 15 দিন আরেক বিবির কাছে। এই বাড়িতে বাজার যতটুকু করবেন, আরেক বাড়িতে বাজার ততটুকুই করতে হবে। এই সন্তানদেরকে ভরণ পোষণ যতটুকু দিবেন, ওই সন্তানকে ভরণ পোষণ ততটুকুই দিতে হবে। কিন্তু আপনি যদি একটু কম বেশি করেন, তাহলে আপনার উপরে 2টা বিয়ে করা নাজায়েজ। কি বলেন? শুধু নাজায়েজ না, 2 বিয়ে করা হারাম। কি বলেন? 2 বিয়ে করা নাজায়েজ। বাংলাদেশে দেখা যায় সমপরিমাণ বন্টন আমরা অধিকাংশই করতে পারি না। সেই ক্ষেত্রে একটা করাই উত্তম। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আর যদি মনে হয় যে আমার সামর্থ্য আছে এবং আমি সমপরিমাণ বন্টন করতে পারবো, তখন আপনি 2টা, 3টা, 4টা পর্যন্ত করতে পারবেন। আর যদি না পারেন, ফাওয়াহিদান, একটা আছে, একটা নিয়েই থাকেন। এই একটাকে আপনি কম দিবেন, বেশি দিবেন, যতটুকু দিবেন আপনার কোনো সমস্যা নাই, কোনো হিসাব নাই। তবে 2টা বিয়া করলে এক বউর আপনি বেশি দিবেন, আরেকজনকে কম দিবেন, আরেকজনকে কম দিবেন, আরেকজনকে বেশি দিবেন, একজনের সন্তানকে কম দিবেন, আরেকজনের সন্তানকে বেশি দিবেন। 2 চোখে 2 বউকে দেখবেন, তখন আপনি হবেন জালেম। কারণ আপনি উভয়জনের মধ্যে সামঞ্জস্য রাখতে পারলেন না, জুলুম করলেন, আপনি একজন জালেম হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা যখন থাকবে, আপনি তাকে কম দিবেন, বেশি দিবেন, খাওয়াইবেন, না খাওয়াইবেন, কোনো সমস্যা নাই। এক ঘরের সন্তানকে আপনি যতটুকু করবেন না করবেন, আপনার কোনো হিসাব নাই। এই জন্য এতটুকু বুঝেন যে যদি
সামর্থ্য থাকে এবং ইনসাফ করার মতন এবিলিটি থাকে তাহলে দুইটা তিনটা করবেন, আর যদি না থাকে তাহলে একটা আছে, একটা নিয়েই আলহামদুলিল্লাহ। পুরুষদের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি। হে যুব সমাজ, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো, আর যদি সামর্থ্য না থাকে তখন তোমরা কি করো? রোজা রাখো। কি করবে? রোজা রাখো। কেননা এই রোজা তোমার লজ্জাস্থান এবং এই চোখকে সংযত রাখবে। এই জন্য যুব সমাজদেরকে বলছি, যাদের বিবাহের বয়স হয়েছে, সামর্থ্য আছে বিয়ে করবেন, আর সামর্থ্য নাই, আপনার জন্য আমার নবী বলে দিয়েছেন উত্তম পন্থা রোজা রাখতে। কথা বলেন ঠিক কিনা? এই রোজার দ্বারাই যুবকদের এই চক্ষু এবং লজ্জাস্থানকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য বিবাহিক সম্পর্কটা আমার নবীর সুন্নাহ। যাদের সামর্থ্য আছে যুবকদেরকে দ্রুত দ্রুত বিয়ে দিয়ে দিবেন। ছেলেরা চাকরি করে বিয়ে দিয়ে দিবেন। অনেক বাবারা বলে, আমার ছেলে তো এখন পর্যন্ত চাকরি করে না, কি বিয়ে দিব, কি খাওয়াবে? অনেক সময় আমরা বাবারা এইগুলা ভাবি। আমি কিন্তু কোনো চাকরি করতাম না, বিয়ে করছি। আমার 1 টাকাও ইনকাম ছিল না, আমি বিয়ে করছি। আমি যখন মাওলানা হয়েছি, ইফতা পড়ছি, মুফতি হয়েছি, মুফতি শেষ তার 1 মাস পরেই বিয়ে করছি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি তখনও 1 টাকাও কামাই করতাম না, 1 টাকাও না। তো বিয়ে করার পরে আমার বউ কি না খেয়ে আছে? বিয়ে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রিজিক দিয়েছেন যা কল্পনাও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার পরে দেখি এখন এত পরিমাণে মাহফিল আমি পাইছি, সারা বাংলাদেশে যেন কল্পনা করতে পারি না। তার মানে আল্লাহ বলেছেন, ও যুবক, তুমি যদি নিজের চরিত্র হেফাজতের জন্য যদি বিবাহ করো, তোমাকে সফল কাম বানানোর জন্য আমি আল্লাহ নিজ হাতে সাহায্য করব। আল্লাহু আকবার। এটা আল্লাহ নিজে বলেন। কোন যুবক যদি চরিত্র রক্ষা করার জন্য বিবাহ করে, ওই যুবককে সফল কাম বানানোর জন্য আল্লাহ নিজে সাহায্য করবে। তার মানে বিয়ে আগে না চাকরি আগে? আগে বিয়ে করেন, ভালো চাকরি পাবেন। আগে বিয়ে করেন, সফল কাম হতে পারবেন। বাংলাদেশের যত সফল কাম ব্যক্তি আছে দেখবেন আগে বিয়ে করছে, পরে সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যখনই ছেলে বিয়ে করাইতে যাই, তখন আগে সুন্দর মেয়ে দেখি না, সুন্দর মেয়ে না, আপনি দিনদার মেয়ে দেখবেন, এবং ছেলের সামর্থ্য অনুযায়ী ছেলের কাছে বিবাহ দিয়ে দিবেন। অনেক মেয়েরা আছে, অনেক মেয়ের বাবা আছে, দেখবেন মেয়ে খুব সুন্দরী, একজন বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, কয় মেয়ে বিবাহ দিব না। ছেলে কি করে? চাকরি করে, বিবাহ দিব না। ছেলে কোথায় থাকে? ইটালি থাকে, কয় হ্যাঁ রাজি। এরকম আছে না নাই? ছেলে কোথায় থাকে? সৌদি আরব থাকে, কয় না আমার মেয়ে এখন ছোট, বিবাহ দিব না। ছেলে কোথায় থাকে? কুয়েত থাকে, না আমার মেয়েকে ছোট, বিবাহ দিব না। ছেলে কোথায় থাকে? আমেরিকা থাকে, সেটেল হইতে পারবে, বউকে নিয়ে যাবে, কয় হ্যাঁ আমার মেয়েকে বিবাহ দিব। এরকম আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আপনি ছেলের ভালো চাকরি দেখে না, একজন দিনদার ছেলের কাছে বিবাহ দেন, আপনার মেয়ে সুখে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, হযরত আলী বিবাহ করবে এমন কোনো সামর্থ্য নাই। আমার নবী ফাতেমাকে বিবাহ দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। ফাতেমাকে বিবাহ দিবে, আদরের কন্যা ফাতেমাকে বিবাহ দিবে। হযরত আলী তার মোহর পর্যন্ত নাই যে মোহর দিবে। দেখেন, আমার নবী যদি চাইতেন মা ফাতেমাকে মক্কার এই মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তির কাছে বিবাহ দিতে পারতেন। আরো জোরে বলেন, ধনাঢ্য কারো কাছে বিবাহ দিতে পারতেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী মসজিদের নববীর মধ্যে বসে আছে, সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, আমি একটা জিনিস চিন্তা করছি, আমার আদরের কন্যা ফাতেমাকে আমি বিবাহ দিব।
এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবীদের মধ্যে চিন্তা করলেন ফাতেমাকে কে বিবাহ করবে। আমার নবীর সাহাবী হযরত আবু বকর লাফ দিয়া দাঁড়ায় বলে, নবী গো, আমি আপনার আদরের কন্যা ফাতেমাকে আমি আবু বকর বিয়ে করব। আবু বকর যখন বললেন, আমার নবী মাথা লড়ায় না, কারণ আমার নবী আবু বকরের কাছে বিয়ে দিতে রাজি না। আবু বকর যখন বললেন, নবী আপনি যখন নাকি আপনার আদরের কন্যাকে বিয়ে দিবেন, যেই মেয়েটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, যেই মেয়েটা নাকি জান্নাতের সর্দারিনী হবে, আপনার এই আদরের কন্যাকে আমি বিবাহ করব। আমার নবী হাও কয় না নাও কয় না, বলে আবু বকর তোমার কাছে বিবাহ দিব না। এরপরে হযরতে ওমর বললেন, ও নবী, আমি আপনার এই আদরের কন্যা ফাতেমাকে বিবাহ করব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বিশ্ব নবী হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে, আমি তোর কাছে আমার আদরের কন্যা বিবাহ দিব না। আমার নবী একজন রে খুঁজতাছেন, ওই মানুষটা যত সময় পর্যন্ত না বলবে আমার এই মেয়েটাকে আমি কারো কাছে বিবাহ দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী আবু বকর প্রস্তাব দিলেন, কয় না বিবাহ দিব না। হযরত ওমরকে প্রস্তাব দিছে, কয় না আমি বিবাহ দিব না। সমস্ত সাহাবায়ে কেরাম কয়, যে জায়গা আবু বকর বলছে আবু বকরকে দিবে না, যেখানে হযরত ওমর বলছে ওমরকে দিবে না, সমস্ত সাহাবায়ে কেরাম কইতাছে তো লাভ নাই। যেখানে আবু বকরকে না করছে ওমরকে দিবে না, আমার নবীর মনের ভিতরে একটা নাম, তার নামটা হচ্ছে হযরত আলী। আরো জোরে বলেন। অথচ আলী কিচ্ছু করে না, মোহর দিবে, মোহরের টাকাটা পর্যন্ত নাই। ওসমান তো আমার নবীর দুইটা মেয়ে বিয়ে করছে, যার কারণে তাকে বলা হইতো জিন্নুরাইন। কি বলা হইতো? জিন্নুরাইন বলা হইতো। আমার নবীর দুইটা কন্যাকে হযরত ওসমানের কাছে বিবাহ দিছে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, যেহেতু আবু বকরকে দিবে না, ওমরকে দিবে না, তাহলে আর কাউকেই দিবে না। হঠাৎ করে হযরত আলী মন চায় বলবে, কিন্তু সাহস করে বলতেও পারে না, কারণ আলীর ওই সামর্থ্য নাই যে ফাতেমাকে বিবাহ করবে। আলীর ওই সামর্থ্য নাই, টাকা নাই, নিজের একটা ঘর পর্যন্ত নেই। নিজে যে ফাতেমাকে ঘরের মধ্যে রাখবে এমন একটা ঘরও নাই। নবীর কাছে বলবে কিভাবে আমি ফাতেমারে বিবাহ করব। হযরত আলী একদিন ফজরের নামাজের পরে আমার নবীর কাছে গেছে, নবী, ও নবী, আপনার একটা কথা বলতাম। আমার নবী বলো। কই কেমনে কই, কেমনে কই, না আসলে ভুলে গেছি, থাক নবী একটু পরে আইসা বলুন নে। আমার নবী জানে কি জানে না, আমার নবীও বুঝতেছে যে আলী কি কইতে চায়, কিন্তু আলী সাহস করতে পারে না। হযরত আলী কয়, নবী আচ্ছা ঠিক আছে, তো কালকে আইসা বলুন নে। আলী চলে গেছে, সাহাবীদেরকে যায় বলে, ও সাহাবীরা, আমি আমার নবীর কাছে বলবো, কেমনে বলবো? আব্দুর রহমান বিন আউফ কয়, আরে তুমি বলো, তুমি প্রস্তাব দাও, দেখবা আমার নবী রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আলী কয়, দূর মিয়া, যেখানে হযরত আবু বকরকে না করছে, হযরত ওমরকে না করছে, সেখানে আমি আলী, আমার না একটা ঘর, আমার একটা ঘর নাই, আমার শুধু দুইটা আছে, একটা ঢাল আছে আর একটা ঘোড়া আছে। একটা ঢাল মানে তরবারি, একটা ঢাল আর একটা ঘোড়ার মালিক আমি আলী, তাছাড়া আমার আর কিচ্ছু নাই। আমার কাছে দিবে ফাতেমারে বিয়া, না আমি যাইতাম না। আব্দুর রহমান বিন আউফ জোর করে বাড়াইছে, আজকে যাবা, আমার নবীরে প্রস্তাব দিবা। কয় না আমি যাবো না। কয় না তুমি যাইবা। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে, আরো জোরে। জান্নাতের সর্দানেরই বিয়া হবে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তারপরের দিন সকালবেলা আবারও
নামাজের পর আমার নবী মসজিদের নববীর এই মেহরাবের সামনে বসা। হযরত আলী আমার নবীর সামনে আসছে। আমার নবীর সামনে যখন আসছে, আমার নবীর সামনে সে বলে, ও নবী, নবী গো, আপনার একটা কথা বলতে চাই। কি? ও আলী, তুমি শুধু বলো, একটা কথা বলতে চাই। কি বলবা তাই বলো। হযরত আলী ডাক দিয়া বলে, ও নবী, আসলে আমি বলি নাই, এটা আরেকজনে বলছে। কি বলছে? কয় আবার বইলে আবার বলে না। আসলে আপনি বলছেন ফাতেমারে বিবাহ দিবেন, যেখানে আবু বকরকে না করছেন, ওমরে না করছেন। আমি কিন্তু আহি নাই নবী, আমার আরেকজনে পাঠাইছে। আল্লাহু আকবার জোরে কোন। আমি কিন্তু আহি নাই। তাইলে আসলে আমারে পাঠাইছে আরেকজনে, আমার কাছে কি ফাতেমারে বিবাহ দিবেন? আমার নবী বলে, আরে আলী রে, আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি। যেখানে আবু বকরকে আমি না করছি, ওমরকে না করছি, আমি খুঁজতেছি কখন তুই আমার কাছে বলবি। আল্লাহু আকবার জোরে বল। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার বিশ্ব নবী হযরত আলীকে ডাক দিয়া বলল, আলী রে, তুই যখন প্রস্তাব দিছস, তোর প্রস্তাব আমি মেনে নিলাম। আমার ফাতেমারে তোর সঙ্গে আমি বিবাহ দিব। হযরত আলী আমার বিশ্ব নবীরে ডাক দিয়া বলে, নবী গো, আসলে আমি যে বিবাহ করব, আমার বিবাহের কোনো সামর্থ্য নাই। আমার কাছে শুধু একটা ঢাল আছে আর একটা ঘোড়া আছে, আর কিচ্ছু নাই। আমার নবী বললেন, আর কিছু দরকারও নাই, তোমার কাছে যে ঢালটা আছে, তুমি এই ঢালটা বাজারে বিক্রি করে আসো। এই ঢাল বেচা যেই টাকা পাইবা, ওইটাই হবে আমার এই ফাতেমার মোহর। আল্লাহু আকবার। হযরত আলী তারপরের দিন সকালবেলা বাজারে গেছে, একটা ডাল বিক্রি করবে, কোনো লোক পায় না। হঠাৎ করে তাকে দেখে হযরত ওসমান সামনে দাঁড়ানো। ওসমান ডাক দিয়া বলে, আলী, এইভাবে বাজারের মধ্যে কেন দাঁড়ায় আছো? আলী বলে, ওসমান, আসলে আমি তো ফাতেমারে বিবাহ করব, এই জন্য এই ডালটা বিক্রি করতে আসছি। আমি এমন একটা মানুষটা বিবাহ করব গো, যেই মানুষটারে বিবাহ করার জন্য আমার কাছে কোনো মোহর নাই, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে মোহরটা পর্যন্ত নাই। এই মোহরটা দেওয়ার জন্য ডালটা আমি বিক্রি করব। ওসমান ডাক দিয়া বলে, আলী, তোর এই ডালটা আমি ওসমান কিনে নিব। হযরত ওসমান 480 দিরহাম দিয়া ডালটা কিনে নিলেন। কেনার পরে হযরত আলী যখন নাকি বাসার দিকে যাবে, হযরত ওসমান আবারও ডাক দিছে, আলী রে, একটা কথা বলে দেই, সামনে যদি যুদ্ধ লাইগা যায়, তুই তো বাসায় থাকতে পারবি না, তুই তো আমাদের সাথে এই তরবারিটা না ওই যে যুদ্ধের ময়দানে যেতে হবে। এই নে 480 দিরহাম যখন আমি তোর থেকে কিনে নিলাম, এই ডালটাও আবার তোরা আমি পুরস্কৃত, তোরে উপহার হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরত আলী এই ডালটা বিক্রি করে 480 দিরহাম পাইছে, এবং এই ডালটা ওসমানের কাছ থেকে হাদিয়া পাইছে। আমার নবীর কাছে দৌড়ে গেলেন, দয়ার নবী গো, আমি এই ডাল বিক্রি করে 480 দিরহাম পাইছি। ওসমান আমার ডালটা কিনছিল, ওসমান আবার এই ডালটা আমার হাদিয়া দিয়ে দিছে। আমার নবী পাই আর মানুষ পাইলা না, এমন একজনের কাছে গেছো বিক্রি করতে, ওর কাছে গেলে তো তোমারে দিবই। আল্লাহু আকবার জোরে কর। তুমি আর মানুষ পাইলা না, এমন একজনের কাছে গেছো তুমি ডাল বিক্রি করতে। কয়, নবী কি করবো, বাজারে দাঁড়াইছিলাম, ওসমান আসছে, আমার থেকে কিনে নিছে, আবার এই ডালটা আমার এই হাদিয়া দিয়ে দিছে। আমার নবী বলে, এই ডালটা যত টাকা বিক্রি করছো, এটাই হবে আমার আদরের কন্যা ফাতেমার মোহর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন।
দেখেন মেয়ের বাবা কেমন হয়, সময় নায়িকা। আজকে মেয়ের বাবারা দেখে পোলার টাকা আছে কিনা, পোলার বাপের টাকা আছে কিনা। আমার নবী যদি চাইতেন এই আরবের মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য পরিবারের সাথে ফাতেমারে বিবাহ দিতে। কথা বলেন ঠিক কিনা? আলীর একটা ঘর নাই, নিজে মোহর দিবে, মোহরটা পর্যন্ত নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, পেটে পাথর বাঁধে। সে আলীর কাছে আমার নবী আদরের কন্যাকে বিবাহ দিছে, যেই ফাতেমা সম্পর্কে প্রত্যেকদিন খুতবায় বলে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলে। এই ফাতেমার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন এই যে ফাতেমা হচ্ছে জান্নাতের সর্দারিনী। তো যে এমন একটা মেয়েকে বিবাহ দিছে কার কাছে? আলীর কাছে, যার টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার নবী দেখেছে আলীর মধ্যে দিনদারি আছে। কথা বলেন ঠিক কিনা?